একটা ইন্ডাস্ট্রি আসলে একজন শিল্পীর উপরে টিকে রাখাটা কঠিন। শাকিব খান বাংলাদেশের শুধু স্টার না, সুপারস্টার। আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি মেগা স্টার। অসাধারণ অভিনেতা, অসাধারণ ভালো মনের মানুষ এবং শাকিব খানের ছবি হলেই মানুষ হলে গিয়ে দেখে। কিন্তু একজন হওয়ার কারণে একজন অভিনেতা কতগুলো ছবি করতে পারে এক বছরে? সেটা দিয়ে তো আমাদের হল চালানোটা ডিফিকাল্ট। সো ইন্ডাস্ট্রির হোক আর সরকারিভাবে হোক, যেকোনোভাবেই হোক, পৃষ্ঠপোষকতা দিয়ে নতুন নতুন আর্টিস্ট তৈরি করতে হবে। মঞ্চ নিয়ে কিছুটা ব্যস্ততা আছে, আগের মতো নেই। পুরনো যে সমস্ত প্রযোজনা আছে সেগুলোয় কাজ করছি। সংক্রান্তি, রারাং এবং বিদ্যাসাগর, এগুলো। এছাড়াও কিছু কাজ করছি, যেমন টেলিভিশনে নিয়মিত কাজ করছি। খুব শীঘ্রই শুটিং হবে ফরহাদ আলমের একটা প্রযোজনা, সেটার নাম হচ্ছে নষ্টবধূ। ওটার সেন্ট্রাল কাস্টিং আমি। উল্লেখযোগ্য টেলিভিশন নাটক যদি বলা হয় তাহলে ফরহাদ আলমের কলসি নাটক, যেটা খুবই উল্লেখ করার মতো। ওটা দিয়ে আমি মেরিল প্রথম আলোয় বর্ষসেরা অভিনেতা হিসাবে, চারু নীরবে স্টার অ্যাওয়ার্ডে বর্ষসেরা অভিনেতা হিসাবে সেরা ৫-এ মনোনয়ন পেয়েছিলাম। একজন অভিনেতার আসলে সুনির্দিষ্ট কোনো চরিত্রের প্রতি আকর্ষণ থাকা ঠিক না, এটা আমি মনে করি। একটি দেশের পরিচয় হচ্ছে একজন মানুষকে দিয়ে, আর সেই মানুষ যদি ভালো হয় তাহলে দেশও গড়ে ওঠে। আর একজন ভালো মানুষ তৈরির জন্য আমাদের শিল্পাঙ্গন, শিল্প, সংস্কৃতি, গান, কবিতা খুব দরকার।